আপন দুই ভাই বোনকে একটি চিলেকোঠায় আটকে রাখে মা। যুবক যুবতী ছেলে মেয়েকে আটকে রেখে মা করে বেড়ায় রং তামাশা। মায়ের এসব রং তামাশা দেখতে দেখতে ছেলে মেয়েরা আর আটকাতে পারে না নিজেদের, ঝাঁপিয়ে পড়ে একে অপরের উপর, হয়ে যায় আকাম। তারপর কি হয়, কেন তারা চিলেকোঠায় বন্দি, এই যে ছেলে মেয়েদের সাথে এমন আচরণ কেন করছে তাদের মা, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সিনেমা ঘর, সাথে আছি শুভ। মুভি শুরুতে আমাদের একটি পরিবারকে দেখানো হয়। পরিবারের সবাই খুব হাসি খুশি ভাবে দিন কাটাচ্ছে। এই পরিবারের বড় ছেলের নাম ছিল ক্রিজ, তার বয়স 14 বছর। ক্রিজের 12 বছরের একটি বোন ছিল যার নাম ক্যাথি, আর ছিল তাদের 5 বছরের এক ভাই, আরেক বোন ক্যারি। তারা তাদের বাবা মায়ের সাথে থাকতো। তাদের জীবন বেশ ভালোই চলছিল, কিন্তু তাদের এই আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয় না। হঠাৎ একদিন তারা সবাই জানতে পারে কার অ্যাক্সিডেন্টে তাদের বাবা মারা গেছে। এই ঘটনা থেকেই তাদের জীবনে নেমে আসে অসীম দুঃখ, কারণ তাদের বাবা ক্রিস্টোফার মারা যাবার পর থেকেই তাদের মা করিনাকে 4 ছেলে মেয়েকে নিয়ে জীবন কাটাতে হিমশিম খেতে হচ্ছে। সব খরচ বহন করতে তার খুবই অসুবিধা হচ্ছিল। তাই করিনা একদিন তার ছেলে মেয়েদেরকে বলে তারা এখন থেকে তার বাবা মায়ের বাড়িতে চলে যাবে, মানে বাচ্চাদের নানা নানির বাড়ি গিয়ে থাকতে শুরু করবে। করিনার এমন কথায় ক্রিজ আর ক্যাথি অবাক হয়ে যায়, কারণ এর আগে তারা তাদের নানা নানির কথা কখনো শোনেনি। তখন কারিনা তাদেরকে বলে, আসলে আমি তোমাদের বাবাকে বিয়ে করতে চেয়েছিলাম। অবাধ্য হয়ে তোমাদের বাবাকে বিয়ে করার জন্য তোমার নানা নানি আমার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়। এ কারণে আমি এতদিন তোমাদেরকে এই বিষয়ে কিছুই জানাইনি, কিন্তু এখন তারা আমাদের সবাইকে ওই বাড়িতে থাকার জন্য পারমিশন দিয়েছে, আমরা সেখানে চলে যাব। যাই হোক, এরপর রাতে তারা নানা বাড়িতে চলে যায়। সেখানে করিনার মা অলিভিয়া আগে থেকেই উপস্থিত ছিল। অলিভিয়া ছেলে মেয়েদেরকে বাড়ির চিলেকোঠায় নিয়ে যায়। তাদেরকে বলে, এখন থেকে তোমরা এখানেই থাকবে, আর তোমরা কখনোই এখান থেকে বাইরে বের হবে না। প্রতিদিন আমি সকালে এসে তোমাদেরকে খাবার দিয়ে যাব। এরপর করিনা এসে তার ছেলে মেয়েদেরকে বলে তার বাবা এখন তাকে মেনে নিয়েছে, তবে করিনার যে 4 জন ছেলে মেয়ে আছে সেটা তার বাবা এখনো জানে না। তার বাবা অনেক অসুস্থ থাকার কারণে এখন তাকে এসব জানানো যাবে না। তিনি সুস্থ হলে করিনা তাকে সব বলে দেবে। সে সময় পর্যন্ত তারা 4 জন যেন এখানে কষ্ট করে থাকে। এরপর করিনা সেখান থেকে চলে যায়। এভাবেই দিন পার হতে থাকে। ছেলে মেয়েদের এখানে থাকতে অনেক অসুবিধা হচ্ছিল। এদিকে আবার করিনা তাদেরকে দেখতে খুবই কম আসতো, কারণ সে তার জীবন নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছিল। কারণ করিনা তার বাবার উকিলের সাথে গোপনে লাইন মারতে শুরু করে। এরপর আমরা দেখি সে বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়। সেখানে অনেক মানুষ আসে। ক্রিজ আর ক্যাথি লুকিয়ে সে পার্টি দেখার জন্য যায়। সেদিনই তারা প্রথমবারের মতো তাদের নানাকে দেখতে পায়। এরপর একদিন করিনা ক্রিজ আর ক্যাথিকে ডেকে বলে, তোমাদের নানা কখনোই তোমাদের মেনে নেবে না, তাই আমি বাবাকে এই বিষয়ে কিছুই বলতে পারিনি। তাই তোমরা আর কিছুদিন কষ্ট করে এখানে থাকো। বাবা খুবই অসুস্থ, তিনি মারা গেলে সব সম্পত্তি আমার হয়ে যাবে, আর তারপর আর কোনো সমস্যা হবে না। আমরা শান্তিতে একসাথে থাকতে পারবো। এভাবেই দিন পার হতে থাকে। আর দেখতে দেখতে ছেলে মেয়েদের এই চিলেকোঠায় থাকা 2 বছর হয়ে গেছে। পরের সিনে দেখা যায় একদিন ক্রিজ চিলেকোঠার বাইরে বসে খারাপ বই পড়ছিল। তখন সেখানে হুট করে ক্যাথি এসে সে খারাপ বইটি দেখে ফেলে এবং সে ক্রিজকে প্রশ্ন করে, ভাইয়া এই বইয়ে ওরকম বাজে বাজে ছবি কেন আছে? কিন্তু ক্রিজ এ বিষয়ে ক্যাথিকে কিছুই বলে না। যাই হোক, এভাবেই তারা আস্তে আস্তে বড় হতে থাকে। তারা এখন ইয়াং হতে শুরু করেছে। তাই করিনা দোকান থেকে তাদের জন্য বড়দের কিছু কাপড় কিনে এনে দেয়। করিনার দেওয়া জামা পরে ক্যাথি নিজেকে আয়নায় দেখছিল। তখনই হঠাৎ সেখানে ক্রিজ চলে আসে। ক্যাথিকে এভাবে দেখে অবাক হয়ে যায় ক্রিজ। এমন সময় সেখানে অলিভিয়া চলে আসে। তাদেরকে একসাথে দেখে সেভাবে এরা হয়তো খারাপ কোনো কাজ করছিল, তাই অলিভিয়া তাদেরকে শাস্তি দেয়। সে ক্রিজকে একটা কেচি দিয়ে বলে ক্যাথির চুল কেটে দিতে, কিন্তু অলিভিয়ার কথায় ক্রিজ রাজি হয় না। তখন অলিভিয়া রেগে গিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত না তুমি এই কাজ করছো ততক্ষণ পর্যন্ত তোমাদের খাবার বন্ধ। তাই রাতে ক্রিজ আর ক্যাথি তাদের রেখে দেওয়া একটু খাবার ভাই বোনদের খাইয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে উঠে ক্যাথি দেখতে পায় তার চুলে অলিভিয়া শয়তানি করে আলকাতরা লাগিয়ে দিয়েছে। তাই কোনো উপায় না পেয়ে ক্রিজ তার চুল কাটতে বাধ্য হয়। এরপর আমরা দেখি দিনের পর দিন পার হতে থাকে, কিন্তু করিনা তাদের ছেলে মেয়েদের সাথে দেখা করতে আসে না। এরপর একদিন হঠাৎ করে করিনা সেখানে আসে। সে তার ছেলে মেয়েদেরকে জানায় সে তার বাবার উকিলকে বিয়ে করে নিয়েছে, আর সে এতদিন হানিমুনে ছিল, তাই তাদের সাথে দেখা করতে আসতে পারেনি। এটা শুনে ক্রিজ তার মায়ের উপর অনেক রেগে যায়। তখন করিনা বুঝিয়ে বলে, আসলে আমি একজন মহিলা, আর আমারও পুরুষের দরকার আছে। তোমরা এখন এসব বুঝবে না, বড় হলে বুঝতে পারবে। এটা শুনে ক্রিজ আরো রেগে যায়, আর সে করিনাকে বলে, আমি এখন অনেক বড় হয়েছি, আমার সাথে সাথে ক্যাথিও বড় হয়ে গেছে,
আর আমাদেরও কিছু প্রয়োজন আছে। আমরা আর কতদিন এখানে বন্দি থাকবো। এরপর আমরা দেখি অলিভিয়া তাদের জন্য খাবার নিয়ে আসে আর বলে এটা তোমাদের মা তোমাদের জন্য খুব যত্ন করে পাঠিয়েছে। অলিভিয়া সবসময় ছেলে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করত। এ কারণে একদিন ক্রিস আর অলিভিয়ার ঝগড়া হয়ে যায় আর অলিভিয়া ক্রিসকে শাস্তি দেওয়ার জন্য ক্রিজের পিঠে বেল্ট দিয়ে আঘাত করে আর এতে করে তার পিঠে ক্ষত হয়ে যায়। ক্রিজের পিঠের ক্ষত দেখে ক্যাথি বসে থাকতে পারে না। ক্যাথি ক্রিজের ক্ষতগুলোতে ওষুধ লাগিয়ে দেয়। ওষুধ লাগাতে লাগাতে তারা একে অপরের অনেক কাছে চলে আসে। একে বহু দিন ধরে আটকা আর দ্বিতীয়ত তারা নবযৌবনে পা দিয়েছে। সব মিলিয়ে তারা আর নিজেদেরকে আটকে রাখতে পারে না। তারা নিজেদের শরীরের জ্বলতে থাকা আগুন নেভানোর জন্য একে অপরকে পাপ্পি দিয়ে বসে এবং এর জন্য আবার তারা একে অপরের কাছে লজ্জিতও হয়। এরপর তারা ঠিক করে তারা আর এখানে আটকে থাকবে না। তারা এখন এখান থেকে পালাবে, কিন্তু খালি হাতে পালানো যাবে না। তাই তারা ঠিক করে পালানোর আগে বাড়ি থেকে প্রতিদিন একটু একটু করে টাকা আর গয়না চুরি করবে, যাতে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা হয়ে যায়। এরপর তারা প্রতিদিনই একটু একটু করে টাকার গয়না চুরি করতে শুরু করে। এরপর একদিন হঠাৎ ক্যাথি তার কুরকুরানি সামলাতে না পেরে নিজেই ক্রিজকে পাপ্পি দেয় আর এতে করে ক্রিজের আগুনে পেট্রোল ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। আর অবশেষে আগে পিছে না ভেবে ক্যাথির ইনটেক সাগরে সাঁতরাতে শুরু করে ক্রিজ। থই থই করে কিছুক্ষণ সাঁতার কাটার পর তারা দুজনে অনেক মজা পায়, কিন্তু তারা দুজনে সিদ্ধান্ত নেয় এসব তারা আর করবে না। তখন সেখানে তাদের ছোট বোন ক্যারি চলে আসে আর সে বলে তাদের ছোট ভাই খুবই অসুস্থ। ক্যারির এমন অবস্থা শুনে করিনা সেখানে আসে, কিন্তু সে কিছুই করে না। নিজের মাকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ক্যাথি খুবই রেগে যায় আর করিনাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। এমন ব্যবহার দেখে করিনা ক্যাথিকে এক চর মারে। তখন ক্যাথিও তার মাকে এক চর মেরে দেয় আর বলে তুমি আর আমাদের মা না, তুমি শুধু নিজের স্বার্থটাই দেখো। এরপর করিনা ক্যারিকে কোলে নিয়ে হসপিটালে যায় আর পরের দিন সে ক্যাথি আর ক্রিসকে বলে তোমাদের ভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল, তাই সে কালকে মারা গেছে আর সকালে তার অন্তিম সংস্কারের কাজও করে দেওয়া হয়েছে। এটা শুনে ক্যারি কাঁদতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখি ক্রিস যখন বাড়ি থেকে টাকা আর গয়না চুরি করছিল তখন সেখানে বাড়ির দুজন কাজের লোক চলে আসে। তাদেরকে আসতে দেখে ক্রিস এক কোণায় লুকিয়ে পড়ে। কাজের লোকদের কথাবার্তায় ক্রিস জানতে পারে তাদের নানা 7 মাস আগেই মারা গেছে। এইসব শুনে তাদের আর বুঝতে বাকি থাকে না যে তাদের মা ইচ্ছে করেই তাদেরকে এখানে বন্দি করে রেখেছে। এরপর ক্রিস যখন তাদের রুমে ফিরে আসে তখন ক্যাথি তাকে দেখায় তাদের নানি যে খাবার তাদেরকে দিয়ে গেছিল তা সামান্য পরিমাণে খেয়ে একটা ইঁদুর মারা গেছে। এসব দেখে তারা বুঝতে পারে তাদের নানি ইচ্ছে করে তাদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে আর এই খাবার খাওয়ার কারণেই তাদের ভাই মারা গেছে। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা এখনই এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু তখনই সেখানে তাদের নানি চলে আসে। তারা সবাই মিলে অলিভিয়াকে ধরে সিঁড়ির রুমে নিয়ে যায় আর তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়। এরপর রুমের লাইট অফ করে দেয়। অলিভিয়া অন্ধকারে অনেক ভয় পেত, তাই সে আর তাদেরকে কিছুই করতে পারে না, উল্টো তাদের কাছে সাহায্য চায়। অলিভিয়া তাকে এখান থেকে নিয়ে যেতে বলে, কারণ এখানে থাকলে কখনোই কেউ তাকে খুঁজে পাবে না। তখন ক্যাথি বলে তুমি আমাদের খাবারে বিষ মিশিয়েছিলে আর এই কারণে আমাদের ভাই মারা গেছে, তাই তোমার সাথে এমন হওয়াটাই উচিত। অলিভিয়া তাদেরকে বলে তোমাদের মা তোমাদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল যাতে তোমরা মারা যাও। এটা শুনে তারা তিনজনে অলিভিয়াকে সেখানে বন্দি অবস্থায় রেখে চলে যায়। তারা চিলেকোঠার ঘরের জানালা দিয়ে একটি দড়ির সাহায্যে নিচে নেমে আসে। এরপর তারা যখন সেখান থেকে পালাচ্ছিল তখন বাড়ির একজন কাজের লোক তাদেরকে আটকে ফেলে। তখন ক্যাথি লোকটিকে বলে আমরা করিনার ছেলে মেয়ে, তাই প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দিন। এটা শুনে সেই লোকটি তাদেরকে ছেড়ে দেয় আর তারা তাড়াতাড়ি করে একটি ট্রেনে উঠে পড়ে আর তারা ঠিক করে সব ভুলে আবার নতুন করে জীবন শুরু করবে। কিন্তু এর পাশাপাশি মনে মনে ভাবে সে কোনো একদিন এখানে এসে তার মায়ের উপর তাদের সবার প্রতিশোধ নেবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।